হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজ সানডে, তো আজকে সানডেতে ঘরে কি কি করলাম, কি মজা করলাম, কি খুনসুটি করলাম সব কিছু দেখতে পাবেন এই ব্লগে। ব্লগটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। আজ প্রথমেই বলি, আজ আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আগের ব্লগগুলো তো বলেছি যে রিসেন্টলি উঠতে আমার একটু ঘুম থেকে দেরি হয়ে যাচ্ছে। তো এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। আজ অতটাও দেরি হয়নি, অন্যদিন আরও দেরি করে উঠি। তো চলুন মা কি করছে সেইগুলো দেখি। তো তার আগে বলি, আমার যে সেলফি স্টিক তার যে লাইট তার চার্জটা কমে গেছে। তো আমি এখন চার্জটা দিয়ে দেবো, কেন অনেকদিন ধরেই চার্জটা কমে গেছে, আমার দেওয়াতে মনে নেই। তো আমার ফোনটা চার্জে ফোন বলছি, সরি সরি, সেলফি স্টিকটা চার্জে দেওয়া হয়ে গেছে। তো চলো আবার কিছুক্ষণ পর ভিডিও করছি, কারণ কিছুক্ষণ চার্জ হোক। এটা প্রায় 10 মিনিট পর তো চার্জ হতে লাগে। তো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। A few moments later. তাহলে চলো আবার কিছুক্ষণ পর চলে এলাম। এবার মায়ের বেগনি ভাজা কমপ্লিট। আজকে টিফিনে আছে গরম গরম বেগনি, তার সাথে আছে মুড়ি এবং আমি শশা নিয়ে নিয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ বিরতির পর চলে এলাম। একটু বাজার গিয়েছিলাম আজকে, যেহেতু সানডে তো চিকেন আনতে গিয়েছিলাম এবং আজকে ওমেন্স ডে। তো চলো আমার মাকে একটু সারপ্রাইজ করা যাক। তো চলো আজকে চিকেনটা আমি বানাবো। তার আগে একটা কাজ আছে। কালকে আমি চাল এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম, পরশুদিন ইডলি বানাবো বলে। চলো আজকে চাল ডালটা পিসিং পিসিং করে নিই এবং সেটাকে ফার্মেন্ট হওয়ার জন্য একটু দিয়ে আসি। তো দেখতে থাকো ভিডিওটা। হলো কালকে ডালটা, কালকে এটা ভিজিয়ে রেখেছিলাম এবং তার সাথে ইডলি রাইস এবং সামান্য নর্মাল চালও ভিজিয়ে রেখেছিলাম, পুরোটাই ভিজে গেছে। ভালো করে ওয়াশ করে এগুলো ভিজিয়ে রেখেছিলাম। কাল প্রায় এই সময়টা করে ভিজিয়েছিলাম, অ্যাপ্রক্স 24 আওয়ার্স ভেজানো হয়ে গেছে। চলো এগুলো এখন পিষে নিই। A few moments later. এটা পেস্ট করা হয়ে গেছে। তো চলো এরপর একটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, রাখবো এটাতে। চলো এরপর এটাকে আমি ছাদে দিয়ে আসি, প্রায় সারাদিনই ছাদে থাকবে। তো তারপর আবার কিছুক্ষণ পর ভিডিও দেখা হচ্ছে। তো চলো এখনকার মতো টাটা। আমি একেবারে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম। আর চিকেনটা আমি নিজের হাতে বানিয়েছি মায়ের জন্য। মা চিকেনের পাতলা করে ঝোল খেতে বেশি পছন্দ করে, গোটা টমেটো গোটা আলু দিয়ে। তো আমি সেটাই বানিয়েছি। তার সাথে আছে ভাত এবং মা করেছিল ডিম বেগুন ভাজা। এই একটা দিনই তো পেয়েছি, তাই মাকে কিছু করতে দিইনি। চাটা ভালো ছেলের মতো আমিই বানিয়ে ফেলেছি। এবং স্ন্যাক্সে ছিল গার্লিক টোস্ট, ওপরে টমেটো দিয়েছিলাম, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন রেডি হচ্ছি, কারণ আমরা যাবো একটা মেলায়। আমাদের এখানে একটা মেলা হয়, দোল মেলা উপলক্ষে। চলো আমি রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে। এটা একটা কি বলবো, শ্মশান ঘাটের পাশে হয় মেলাটা, ছোটোখাটো করে। তো আজ মনে হয় লাস্ট দিন মেলার, আমার যাওয়া হয়নি। তো আজকে দেখতে যাব। চলোর পর রেডি হয়ে গেছি, এরপর যাই দেখি মেলায় আজকে কেউ আছেও কি না। চলো মাও রেডি হয়ে গেছে, তো এবার যাওয়া যাক। তো লেটস গো। মেলায় ঢুকতে একটা লাইটের গেট করেছিল বড়, এবং সেখান থেকেই ভিডিও করছি। এরপর অনেকটা রাস্তা প্রায় লম্বা করে লাইট দিয়েছিল এবং দেখতেও খুব ভালো লাগছে। এদিকটা অনেকটাই অন্ধকার রেখেছে এই লাইটটার জন্যই। এই লাইটের আগেও একটা বড় গেট ছিল লাইটের। এখানে কিছু মূর্তি রাখা থাকে, প্রত্যেক বছরই করে কিছু না কিছু। 5-6টা প্রতিমার মতো করে প্রত্যেক বছরই। তো চলো মেলায় একদম চলে এসেছি, আজকে লাস্ট ডে। তো মেলা একটু ফাঁকা ফাঁকাই আছে, কারণ আজকে এখানে নরনারায়ণ সেবাও হয়েছিল। তো অনেকটা কিছু জায়গা পরিষ্কার করে সরিয়ে দিয়েছে। তো এই মন্দিরে যাব, এখানে একটা ঠাকুর আছে।
মন্দিরে চলে এসেছি। এটাই হয়তো শ্মশানকালী মন্দির এবং ঠাকুরটা দেখতে খুবই সুন্দর। আমাদের বড়জোড়ার মধ্যে সবথেকে সুন্দর কালী প্রতিমা হলো এটাই, আমার খুবই ভালো লাগে। এখানে প্রাইজের জন্য কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এই যে ওপরে তিরপল টাঙানো হয়েছে, এই ফাঁকা জায়গাটাতেই আজ সকালে নারায়ণ সেবা হয়েছিল। আমরা আসিনি, কিন্তু অনেকেই আসে, পুরো বড়জোড়া গ্রাম এবং আশেপাশের গ্রাম থেকে এখানে খেতে আসে। আগে এই মেলাটা আরও অনেক বড় হতো, কিন্তু এখন একটু ছোট করে দিয়েছে। প্রতিটি জিনিস আরেক মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। তাও আজকে মোটামুটি ভিড় আছে, আমি ভেবেছিলাম একদমই ফাঁকা থাকবে। এখানে একটা রোলার আইসক্রিম বসেছিল, কিন্তু আমার ঠান্ডা লাগার কারণে আমি আজ আইসক্রিম খাইনি। সোমা মণ্ডল মহোদয়াকে এখানে প্রাইজ দেওয়া হবে। মঞ্চে আমন্ত্রণ দোলের দিন যারা পারফরমেন্স করেছিল, নাচ গান ইত্যাদি, তাদের জন্য প্রাইজ আছে। মানবর প্রণব মণ্ডল মহাশয়কে, সেই সঙ্গে বিশিষ্ট সমাজসেবী মানবর বিশ্বজিৎ পাল মহাশয়কেও আমরা মঞ্চে সাদর আমন্ত্রণ জানাই। জিলাপি গরম হবে আমাদের মধ্যে কত করে? মানবর কলম মুখার্জি মহাশয়, তাকে আমরা মঞ্চে ভালো খান, গরম গরম খান, পাবেন আকাশের স্পেশাল পাঁশকুড়ার চপ। আমরা এখন বাড়ি চলে এলাম। মেলা বেশি কিছু বড় নয়, তেমন কিছু দেখার কিছু নেই। আগে ভালো হতো, এখন ওই সেই ফেব্রুয়ারি মাসে যে বই মেলা হয় ওটার জন্য হয়ে আরও এই মেলাগুলো উঠে গেছে। তাছাড়াও আগে আর্টিস্ট আসতো, গান গাওয়া টান গাওয়া সব হতো, ফাংশন। এখন তেমন কিছু নয়, শুধু কিছু খাওয়া দাওয়া করিনি, শুধুমাত্র জিলাপি কিনে নিয়ে চলে এলাম। তো চলো এটাই এখন বেড়ে নি প্লেটে। চলো এই জিলাপি নিয়ে এসেছি, এগুলোই নিয়ে নিই। তো চলো জিলাপি নিয়ে চলে এসেছি। ভালো খেতে। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।